হ্যালো বন্ধুরা, বেশিরভাগ পুরুষেরা নারীদেরকে বুঝে ওঠা প্রায়ই খুব কষ্টকর হয়ে যায়। এমনকি সেই নারীকেও যার সাথে সে বহু বছর বিবাহিত জীবন পার করেছে। এক মুহূর্তে তিনি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে পরের মুহূর্তেই হয়তো শিশুর মতো কান্নাকাটি শুরু করে দিলেন। তিনি কোনো কিছু নিয়ে অভিযোগ করছেন কিনা, আপনি হয়তো সেই সমস্যা কিভাবে সমাধান করা যায় তার নানারকম উপায় তাকে দেখাচ্ছেন, কিন্তু তাতেও তিনি সন্তুষ্ট হচ্ছেন না। আপনার স্ত্রী কি বলছেন তা নিয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, বরং তিনি যা বলছেন না সেটি নিয়ে গভীরভাবে ভাবুন। প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন আচার্য চাণক্য। তার রচিত গ্রন্থ চাণক্য নীতি জীবনের নানা দিক নিয়ে উপদেশ ও পরামর্শ দিয়ে গিয়েছেন। তিনি জীবনে কোনো কাজ করলে এবং কোনো কাজ থেকে দূরে থাকলে উন্নতি করা সম্ভব, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন চাণক্য। চাণক্যের এই সব পরামর্শ জীবনে সাফল্য পাওয়ার চাবিকাঠি বলে মনে করেন বিশেষজ্ঞরা। জীবনে সাফল্য লাভ করার একাধিক পথের সন্ধান দিয়ে গিয়েছেন চাণক্য। জীবনে সব সময় অন্যদের থেকে এগিয়ে থাকতে মেনে চলুন চাণক্যের এই পরামর্শ। এখানে আচার্য চাণক্যের 7টি গোপন কথা। 1. সবকিছুর উপরে আপনার স্ত্রী আপনার ভালোবাসা চান। যখন কোনো স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা কম দেখায়, বিনিময়ে স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা কমে যায়, এবং এটি একটি দুষ্টে চক্র যা চলতেই থাকে। এই চক্র শুরু হওয়ার আগেই তা ভেঙে ফেলুন। আপনার স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন। তিনি ঠিক সেটাই চান। তার ভুল ত্রুটি, দোষ থাকা সত্ত্বেও তাকে ভালোবাসুন। তিনিও আপনাকে আপনার ভুল ত্রুটি ও দোষ থাকা সত্ত্বেও শ্রদ্ধা করবেন। 2. আপনার স্ত্রী একঘেয়েমিতে ক্লান্ত। আপনারা আচরণে প্রতিটি দিন একই রকম হয়। সপ্তাহ আসে, সপ্তাহ যায়। এই একঘেয়েমিতে তিনি ভীষণ ক্লান্ত। তাকে সন্তান প্রতিপালন করতে হয়, সংসার সামলাতে হয়, তারপর আবার আপনার প্রয়োজন মেটাতে হয়, আপনার মন রক্ষা করতে হয়। প্রতিদিন এমনটি করতে হবে। ভাবতেই তো কোথাও পালিয়ে গিয়ে লুকিয়ে থাকতে ইচ্ছা করবে পুরুষদের। ভেবে দেখুন যে কোনো সাধারণ মুসলিমা স্ত্রীরও কেমন অনুভূতি হয়। আর কর্মরত নারীদের কথা ভুলে গেলে হবে না। অনেক নারীকে সারাদিন চাকরি করে এসেও সংসার সামলাতে হয়। কাজেই ভাইজেরা আমার, করজোড়ে আপনাদের অনুরোধ করছি, আপনার স্ত্রীকে সেই অনুভূতিটি উপহার দিন যে তিনি বিশেষ। তাকে একটু একঘেয়েমি থেকে ছুটি দিন। তাকে মাঝে মাঝে বাইরে খেতে নিয়ে যান, অথবা তার জন্য তার প্রিয় খাবারটি বাইরে থেকে কিনে আনুন, অথবা তাকে নিয়ে এমনি কোথাও বেরিয়ে আসুন। কিছু একটা অন্তত প্রায় করুন। তার একঘেয়েমির বন্দিদশা ভেঙে দূর করে দিন। 3. প্রশংসা। মেয়েরা খুব পছন্দ শুনতে ভালোবাসে। প্রশংসা কে না পেতে চায়? কেউ চায় না যে তার কষ্টের শ্রম কেউ লক্ষ্যও না করুক, কিংবা এর চেয়েও খারাপ হল, সবাই তার সারাদিনের পরিশ্রমের কাজকেই স্বাভাবিক বলে ধরে নিয়ে তার সঠিক মূল্যায়নটুকুও না করুক। আপনার স্ত্রী আপনার ময়লা কাপড় পরিষ্কার করতে বাধ্য নন। তিনি আপনার খাবার তৈরি করতেও বাধ্য নন। তবুও তিনি সবসময় তা করে চলছেন। আর তিনি এসব তার জীবনের অন্যান্য অনেক কিছুর চেয়ে বেশি গুরুত্ব দিয়ে করছেন। সন্তান প্রতিপালনে, কাজে অথবা স্কুলে যাওয়া, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা, আরও ভালো স্ত্রী হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাও। আপনার স্ত্রীকে দেখিয়ে দিন যে আপনিও তার পরিশ্রমের গুরুত্ব বোঝেন, এবং আপনি তার প্রতি কৃতজ্ঞ, কারণ তিনি তার সাধ্যমতো আপনার এবং আপনার পরিবারের দায়িত্ব সামলাচ্ছেন। একটি ছোট্ট ধন্যবাদ দিয়ে শুরু করলেও মন্দ হবে না। 4. শুধু তাকে ভালোবাসেন, অন্য কোনো মেয়েকে না। তিনি প্রচণ্ড ঈর্ষাকাতর। এ কারণেই তিনি বহুবিবাহ নামক বৈধ বিষয়টি সহজে মেনে নিতে সম্পূর্ণ নারাজ। নিজেকে তার অবস্থানে বসিয়ে চিন্তা করে দেখুন, আপনিও মানতে পারেন কিনা। আপনার স্ত্রীর সামনে অন্য কোনো নারীকে নিয়ে কোনো কথা বলার সময় অত্যন্ত সতর্ক থাকুন। কখনো আপনার স্ত্রীকে অন্য কোনো নারীর সাথে তুলনা করবেন না। কখনো তাকে কোনো নায়িকার সাথে তুলনা করবেন না। কখনই তাকে আপনার মা অথবা বোনের সাথে তুলনা করবেন না। ভুলেও তার সাথে আপনার আগের স্ত্রী বা অন্য স্ত্রী যদি থাকে তুলনা করবেন না। তিনি এটা জানাতে এবং বিশ্বাস করাতে চান যে তাকে ঘিরেই আপনার জগৎ, কাজেই তাকে সেরকমটি অনুভব করান। স্ত্রীগণের যারা সমগ্র নারী জাতির জন্য উদাহরণ, মেয়েদের এই ঈর্ষাটি তারা কখনোই সহ্য করতে পারবে না। 5. একজন ভালো স্ত্রী হওয়ার জন্য তিনি আপনার সহযোগিতা চান। পুরুষের তার পরিবারে নেতৃত্ব দেওয়ার প্রয়োজনীয়তা খুবই জরুরি। তারা যে শুধু সঠিক নেতৃত্ব দিতে ব্যর্থ হচ্ছেন তাই না, আপনার স্ত্রী চান আপনি তাকে নেতৃত্ব দিন, কারণ নেতৃত্বের সাথে জড়িয়ে আছে দায়িত্বশীলতার বিষয়টি। আপনার স্ত্রী চান আপনি তার দায়িত্ব ভালোভাবে গ্রহণ করেন। আর একজন ভালো মানুষ হওয়ার পথে স্ত্রীকে নেতৃত্ব দেওয়ার চেয়ে ভালো আর কি হতে পারে। তবে মনে রাখবেন, এই নেতৃত্ব দেওয়াকে শাসন করার সাথে যেন গুলিয়ে না ফেলেন।
এই নেতৃত্বের অর্থ সঠিক পথের নির্দেশনা দেওয়া ও সে পথ অনুসরণে যাবতীয় সহযোগিতা করা। কিন্তু আপনি নিজেই যদি উত্তম আদর্শের অনুসারী না হন, তাহলে কি করে আরেকজনকে শেখাবেন যে কিভাবে ভালো হতে হয়? কাজেই আপনাকে আগে আপনার নিজেকে সঠিক করতে হবে, আগে নিজেকে শুধরাতে হবে, তারপর আপনার স্ত্রীকেও ভদ্রতা, মর্যাদা এবং হিকমতের সাথে বুঝাতে হবে। 6. তিনি ক্রমাগত অভিযোগ করতে ভালবাসেন না। মাঝে মাঝে আপনি তাকে বাধ্য করেন। সবাই এটা মনে করেন যে নারীরা তাদের স্বামীদের সাথে খুঁতখুত করতে পছন্দ করেন, কিন্তু সেটা পুরোপুরি সত্য নয়। হ্যাঁ, কিছু মানুষ, নারী এবং পুরুষ, এমন আছেন যাদেরকে কিছুতেই সন্তুষ্ট করা যায় না। আপনি যা করুন না কেন, তারা সেটাতে দোষ ধরবেনই। কাজেই বোনদেরকে এ বিষয়ে সতর্ক থাকা উচিত যে তাদের স্বামীরা তাদের জন্য যা করেন তা যেন তারা তুচ্ছজ্ঞান করে অকৃতজ্ঞতা না করে। কিন্তু ভাইজেরা প্রায় তাদের স্ত্রীর জন্য জিহ্বা সংযত রাখা কঠিন করে দেন। লক্ষ্য করে দেখুন, আপনি হয়তো প্রশংসার বদলে সবসময় স্ত্রীর দোষ ধরছেন, আর তিনিও পাল্টা জবাব দেওয়ার জন্য আপনার খুঁত খুঁজে বের করছেন। কিংবা হয়তো আপনি প্রয়োজন অনুযায়ী যথেষ্ট কাজ করছেন না। হতে পারে তা সাংসারিক টুকটাক সহযোগিতা, যা পুষিয়ে নিতে তাকে বাড়তি খাটুনি করতে হচ্ছে। অথবা হয়তো আপনি মানুষ হিসেবে খুব বেশি আদর্শ নন। সবশেষে আবারও বলছি, আগে নিজের ভেতর উন্নয়ন ঘটান। আপনার স্ত্রীর খুঁতখুঁতে অভিযোগ করার সুযোগই কমে যাবে। 7. সবচেয়ে বেশি তিনি কি চান? আপনার সাথে একটি স্থায়ী ও সুখী সম্পর্ক। নারীরা এটা ভেবে বিয়ে করে না যে বিয়ে করে খুব মজা হবে। তারা বিয়ে করেন কারণ তারা একটি সুখী সংসার জীবন চান, এবং তারা আশায় থাকেন যে আপনি তাকে তা দেবেন। ধর্মীয় দায়িত্ব ও কর্তব্যের পর এটাই একজন মানুষের জীবনের নারীর প্রধান চাওয়া। বোকা মানুষের মতো আচরণ করবেন না। তার জন্য একজন ভালো স্বামী হন। তার প্রতি আপনার ভালোবাসা মুখে প্রকাশ করুন। কখনো তাকে তালাক বা আরেকটি বিয়ের ভয়ে দেখাবেন না। হ্যাঁ, আপনার তা করার অধিকার আছে, কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে ভীতি প্রদর্শন করা আপনাদের সাংসারিক জীবনের জন্য সবচেয়ে বড় ক্ষতিকারক। এরকম ভীতি দেখিয়ে কখনো কল্যাণ আশা করতে পারেন না, কারণ এ ধরনের ভীতি কখনই তার মনে আপনার জন্য শ্রদ্ধা বা ভালোবাসা বাড়িয়ে দেবে না, বরং উল্টোটাই হবে। শয়তানের প্রতারণার ফাঁদ থেকে সতর্ক থাকুন। স্ত্রীর বিষয়ে ধৈর্য ধারণ করুন। অন্য সবকিছুর চেয়ে স্বামী স্ত্রীর বিচ্ছেদে সবচেয়ে বেশি আনন্দিত হয় শয়তান। দেখলেন, সবকিছু এতটা কঠিন না এখন, তাই না?